উজান মানে? উজান ক্লাবে আসছে, অভিজ্ঞর সাথে আছে। হিয়ার হাত থেকে জলের বোতলটা ধপাত করে পড়ে যায়। অর্পা, তুই আগে অনিকদাকে নিয়ে পিছন নাকি গেট আছে, ওই দিক দিয়ে বেরিয়ে যা। আর তুই? আরে আমি যাচ্ছি, আগে তোমরা দুজন বের হও। এ মেয়ে, দাঁড়িয়ে আছিস কেন? কি দেখছিস? হ্যাঁ, আবির পেছনের গেটটা খুলে দিয়ে অনেক সাবধানে। অর্পার কি লাফানোটা উচিত হবে? দাঁড়া, আমি আগে উঠছি। ইয়া, তুই অর্পাকে ঠেলে দে, আমি ওকে কোলে নিচ্ছি। অনেক পাসপোর্ট টিকিট এগুলো কোথায়? এই যা, ফাইলটা ভিতরে ফেলে এলাম। কি যে করিস না তোরা। ঠিক আছে, এত ভয়ের কিছু নেই, তোমরা উঠতে ধরো, আমি ততক্ষণে ফাইলগুলো রুম থেকে নিয়ে আসছি। হিয়া, হিয়া, শোন হিয়া। হিয়া রুমে গিয়ে ফাইলগুলো তুলতে ধরলেই আবির অর্পা আর অনিককে নিচে দেওয়াল পার করে দিয়ে হিয়াকে নিতে রুমে আসে। আর ঠিক ওই সময় উজান আর অভিক সামনের গেট দিয়ে রুমের মধ্যে ঢুকলেই হিয়া আর আবিরকে এক লাফে দেখে হন্তদন্ত হয়ে যায়। হিয়া, তুই সত্যি সত্যি অভিজ্ঞতা, আমি উজান সামনে গিয়ে হিয়ার গালে একটা চর বসাতে চেয়েও বসাতে পারে না, হাতটা নামিয়ে নেয়। উজান, আমি অভিক চল। উজান, তুই ওদের এভাবে ছেড়ে দিবি? হিয়াকে ছাড়, কিন্তু এই রাস্কেলটাকে। অভিক চল। উজান তুই। উজান আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে পড়ে। অভিক কী করবে কোনো দিশা খুঁজে না পেয়ে উজানের পেছন পেছন ছুটে। সন্ধ্যা। অর্পা, তুই অন্তত আমায় সত্যি কথাটা বল। আমি জানি হিয়া ওরকম মেয়ে না। হিয়ার কোনো দোষ নেই উজানদা। তুই তখন থেকে এক কথাই বলে যাচ্ছিস, হিয়ার কোনো দোষ নেই, হিয়ার কোনো দোষ নেই। তাহলে কেন হিয়া আবিরের সাথে ক্লাবে এক রুমে? অর্পা, আমি আর অন্য কিছু ভাবতে পারছি না। প্লিজ অর্পা, আমি হিয়াকে অবিশ্বাস করতে চাই না। তুই সব জানিস, আমার বিশ্বাস। বল না অর্পা, আমাকে সবটা। আমি জানি না উজানদা, শুধু এটুকুই তুমি জানলে রাখো, হিয়া শুধু তোমাকে ভালোবাসে, অন্য কাউকে না। না অর্পা, তুই কাঁদছিস তাহলে কেন? আবির আবির কি কোনোভাবে হিয়াকে ব্ল্যাকমেল করছে? ও কি হিয়াকে কোনো ভয় দেখাচ্ছে? না, আবিরটা তো হিয়াকে নিজের বোনের মতো দেখে। উজান ওঠ তো, তুই একে বলে কিছু হবে না। ও আবির, অনিক আর কে কে আছে রে? বোনের মতো দেখে। কি না কি? তোর সাথে হিয়ার সব যোগাযোগ আমি বন্ধ করে দিব। থাম তুই, আমার তো মনে হয় সব কিছুর পেছনে তুইও আছিস। অভিক, ছাড় অর্পাকে। অভিক। অভিক অর্পাকে ছেড়ে দিলেই উজান একরাশ মন ভাঙা নিয়ে ওখান থেকে বেরিয়ে বাড়িতে আসে। এসে দেখে হিয়া নেই, গুনগুনদের বাড়িতে গুনগুনকে পড়াতে গেছে। কি হয়ে গেল বলো তো আবিরদা? লাস্ট মোমেন্টে এতটা ঝামেলা হবে ভাবতেও পারিনি। তোর আজ আসাই উচিত হয়নি ক্লাবে। কি করব বলো? আর কবে অর্পাকে দেখতে পাবো না পাবো তাই গিয়েছিলাম। আমি আমার কথাও ভাবছি না, জানো। আমি না হয় আমার বরটাকে কাল ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু আজ অনিকদা আর অর্পাকে কেউ একসাথে দেখে ফেলে কি হতো বলো তো? আচ্ছা ওসব ছাড় দে, দেখি। এই যে নাও, তখন তো ওরা টুক করে পালিয়ে গেল, আর এদিকে পাসপোর্ট টিকিট সব যে আমি নিয়ে এলাম তার খেয়াল ছিল না। কি যে হচ্ছে! কি আর ওসব খেয়াল ছিল রে? আর কিছুই নেই তো? না। কিন্তু কাল একদম বাড়ি থেকে বের হবি না, অর্পা আগে। হুম, বুঝেছি। আচ্ছা দেখো, আমি আজ আসি, উজান আবার নিতে এলে সর্বনাশ হয়ে যাবে। এদিকে আবির চলে গেলেই হিয়া মোড়ের রাস্তাটা দিয়ে হাঁটতে থাকে। এমন সময় উজান এসে হিয়ার সামনে ওর বাইকটা থামায়। ও, তুমি এসেছো? আমি তো ভাবলাম আজ আসবে না নিতে, তাই হাঁটতে শুরু করলাম। হিয়া জানে বিকেলের পর থেকে উজান প্রচণ্ড ক্ষেপে আছে। এখন কথা বলা মানেই আরও বিপদ টাকা। উজান হিয়ার কোনো কথার উত্তর দেয় না। হিয়া ভয়ে ভয়ে উজানের পেছনে গিয়ে বসলেই উজান বাইক স্টার্ট করে। বাড়ির গেটে পৌঁছে উজান হিয়াকে নামিয়ে দেয়। বাড়িতে ঢুকবে না এখন তুমি? আবিরের সাথে যখন দেখা করলে তখন ওকেই তো বলতে পারতে এই রাতে তোমাকে ড্রপ করে দিয়ে যেত। উজান আর কিছু না বলে বাইক স্টার্ট দিয়ে কই যেন চলে যায়। এদিকে রাত বাড়তেই থাকে, কিন্তু উজানের আজও কোনো পাত্তা নেই। রাত 2টো। হ্যালো অভিজ্ঞতা।
তোর লজ্জা করে না হিয়া? কোন মুখে তুই আমাকে ফোন দিছিস? উজান, উজান কি তোমার সাথে? ও না, আমার ফোন তুলছে না। একটু দেবে ওকে? কেন ওকে দিব বলতে পারিস? কি শুরু করছিস তুই ছেলেটার সাথে? আবির 2 দিনের ছেলে, এত আপন হয়ে গেলে তোর, যার জন্য তুই। তোমার আমাকে যা বলার বলো, কিন্তু এখন শুধু আমায় এইটুকু বলো, ও কোথায়? রাতে খেয়েছে? বাড়ি আসবে না আজও? অভিকদা বলো না। তোর যখন এত চিন্তা হচ্ছে তুই খুঁজে নে না ও কোথায়। হ্যালো, হ্যালো অভিকদা, শুনো। অভিক ফোন কেটে দিলেই হিয়া কি করবে বুঝতে পারে না। এদিকে হিয়ার মন কু ডাকছে, উজানের কোনো বিপদ হয়নি তো। হিয়া যাকে পাচ্ছে তাকে ফোন করছে, কেউ বলছে নেই, কেউ বলছে জানে না। নিখিল নিলয় তো ফোনই তুলছে না রাগে। শেষে নিরুপায় হয়ে হিয়া বাসবীকে না বলেই পাবলোকে ঘুম থেকে তুলে চুপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ক্লাবে তো নেই হিয়াদি, ক্লাবের দরজা তো লাগিয়ে দেওয়া। আমরা ভীষণ ভয় করছে। তখন তোমার দাদা ভাইয়ের চেহারাটা কেমন কেমন যেন লাগছিল। শান্ত হও হিয়াদি, আমি দেখছি। পাবলো অভিককে ফোন করলেই অভিক বলে উজান ওর সাথে আছে, বাড়িতে যেন টেনশন না করে। কিন্তু এই কথা হিয়াকে না বলতে। পাবলো, তুমি আমাকে সামনের যে বিল্ডিংটা উঠছে ওখানে নিয়ে চলো। অনেক বিল্ডিংই উঠেছে। আচ্ছা, তুমি চলো, আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু ওখানে গিয়ে কি হবে? অভিজ্ঞতা যে বলল দাদা ভাই ওর সাথে আছে এখানেই। তুমি চলো না রে আগে। অভিক উজানের হাত থেকে ড্রিঙ্কের বোতলটা ছুঁড়ে দিয়ে কোথায়? ওজান, আর কত খাবি? এবার কিন্তু আমার ভীষণ রাগ আমি খুব খারাপ তাই না রে অফিক? তাই তো হিয়া। হচ্ছে। একদম বাজে কথা বলবি না। কি হয়েছে না জেনে তুই এরকম করছিস? সবটাই তো চোখের সামনে হচ্ছে। হিয়া তো ছোট, ওর কোনো দোষ নেই বল। দোষ তো আমার, আমি পারিনি ওকে ভালো রাখতে। ওকে ছেড়ে চলে যাই সব সময়। ও তো আমাকে কত জড়িয়ে ধরে কান্না করে বলতো, উজান যেও না উজান, আমি পারবো না। আমি শুনিনি, বারবার ওকে একা করে চলে গিয়েছি। কিন্তু আবির তো আছে এখানে, ওকে ভালো রাখবার জন্য বল। হিয়া চাইলেই আবিরকে পাশে পাবে। আর একবার যদি উজান দেখেছি তোকে এসব বলা দেখিস তাহলে। এই অভিক, তুই ওকে কিছু বলছিস না কেন? তখন থেকে গিলছে, এরপর তো হুঁশ জ্ঞান কিছু থাকবে না। এদিকে এদিকে, দেখলে তো, এটা তোমার দাদা ভাইয়ের বাইক। আমি জানি অভিকদের এখানেই আছে। এখানেই চলো তাহলে উপরে। চলো, অন্ধকার আছে, সাবধানে। তুমি এই বিল্ডিংয়ে খোঁজো, কোথাও পেলে? ওই তো তোমার দাভাই অনেক অনেক কবার নিয়ে এসেছিল। তখন তো আরো ফাঁকা ছিল, প্রাচীরগুলো ওঠেনি। আহ, আস্তে হিয়াদি, লাগবে, সাবধানে। ওজান নয়। হিয়া, হিয়া কোথায়? হিয়া কোথায় অভিক? হিয়াকে নিয়ে আয় না আবিরের কাছ থেকে। হিয়া, ভালোবাসি তোমাকে। বাল শালা, এসব তো প্রেম করার সময়ই করে মানুষ। আর এদের দুটোকে দেখ, বিয়ের পর এখন এমন দেবদাস দেবদাস খেলছে। ওই তো অভিকদা, উজান। ইয়া তুই এখানে এত রাতে? হিয়া উজানের কাছে উজানের পাশে গিয়ে বসে। উজান, পাবলু, তুই এনেছিস কেন হিয়াকে এখানে? বললো তোমরা নাকি এখানে। হিয়া তুই চলে যা। কেন এসেছিস মজা দেখতে? হিয়া এবার বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেলে। আমি আমি ওকে না নিয়ে কোথাও যাব না, কোথাও না। উজান, ও উজান, কেন এমন করছো তুমি? আমি ভুল করেছি না। আমি আমি আর কথা বলবো না আবিরের সাথে, তুমি চলো না। আবির কেন আসছো? আবির জানে? আরে না জানলে তো ও রাগ করবে। কিসব বলছো তুমি? আর এসব কি কি খাচ্ছ তুমি? ও অবিকদা, তুমি বারণ করছো না কেন? তুমি চলে যাও হিয়া। আমি তোমায় এখান থেকে না নিয়ে কোথাও যাব না। তুমি এখন আমার সাথে বাড়ি যাবে, চলো। উজান হিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি যাব না। কে হই আমি তোমার? হিয়া আবার উঠে উজানকে জড়িয়ে ধরে। এতে সবাই হালকা চোখ নামিয়ে নেয়, কিন্তু হিয়ার এখন এদিকে কোনো হুঁশ নেই। হিয়া তোরা কথা বল, আমরা নিচে আছি। রেহান আয়। অভিক, নিলয়, নিখিল, পাবলো চারজনে নিচে নামলেই হিয়া উজানকে ওর বুকের মধ্যে লেপ্টে নেয়। কেউ এমন করে? হ্যাঁ, কি তুমি? আবির আসতে দিল তোমাকে আমার কাছে? হ্যাঁ দিল, খুশি? উঠো, এখন বাড়ি যাব, চলো। উজান মুঠো করে হিয়ার চুল ধরে হিয়াকে কাছে এনে। আবির তোমাকে আমার চাইতে খুব ভালোবাসে তাই না?
হ্যাঁ খুব, কথা কথাতে এরকম ভাবে সিগারেট খায় না, এইসব ড্রিঙ্ক মদ গেলে না। উজান সিগারেটটা আরও বেশি করে টেনে। আদর করেনি আবির তোমাকে কখনো? আরে রাগ করছো কেন এত? যখন ভালোবাসে তখন তো আদর করতেই পারে। হ্যাঁ রোজ আদর করে। কিভাবে করে? দেখবে কিভাবে করে। হিয়া উজানের গাল দুটো লেপ্টে ধরে উজানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এই ভরা পূর্ণিমা রাতের যাত্রা এবার খুব লজ্জা পেয়ে যায়। কি করছে এই পাগল দুটো? এটা ঝগড়া, মান অভিমান নাকি আদর ভালোবাসা? উজান এবার ওর সব দিয়ে হিয়াকে ভালোবাসতে শুরু করে। দুজনের চোখের জলে নাকের জলে একাকার হয়ে যায় ওদের ভালোবাসার মুহূর্ত। কিছুক্ষণ পর দুজনের নিঃশ্বাস নেবার দরকার হলে এভাবে করে। কাল আমি তোমাকে ডিভোর্স দিব। ঠিক আছে, এখন বাড়ি চলো। আমি সিরিয়াস। জানি তোমার আর নীলিমাদির রাস্তা ক্লিয়ার করে দিলাম আমি। উজান হিয়ার গালে একটা চর বসিয়ে দিয়ে আমাকে নিজের মতো ভাবো নাকি? হ্যাঁ ভাবি, তুমি আমাকে উল্টাপাল্টা ভাবলে দোষ নেই, আমি ভাবলেই দোষ। উঠো এখন, বাড়ি চলে যাব। কাল তো ডিভোর্সই দিয়ে দিব। তাহলে আজ বাড়ি গিয়ে কি করব? কেন, শেষ একবার আদর করবে? তুমি আমার আদর নিবে? নিব। উঠো এখন, উঠো বলছি। হিয়া উজানকে জোর করে ধরে নিচে নামালেই উজান বাড়ি যেতে রাজি হয় না। তারপর হিয়া অভিকে আশ্বস্ত করলেই অভিকের কথায় উজান রাজি হয় বাড়িতে যেতে। রাত 3টে। খেয়েছো কিছু রাতে? না। আমি কিছু আনবো? বললাম তো খাবো না। ঠিক আছে, স্নান করবে এখন, এই রাতে ঠান্ডা লেগে যায় যদি। তোমার কি? এমন করছো কেন আমার সাথে? ঠিক কি করা উচিত তোমার সাথে হিয়া? হিয়া ভয়ে আর কিছু বলে না। উজান ওর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেলেই আবিরের ফোন আসে। তোমার কি মাথা খারাপ আবিরদা? তুমি আমাকে এত রাতে? ভাগ্যিস সুজান ওয়াশরুমে। হিয়া, আমি অনিল। অনিকদা? এটা তো আবিরদার ফোন নাম্বার। হ্যাঁ আবির আমার সাথে আছে, ওর ফোন দিয়েই আমি তোকে। তা বুঝলাম, কিন্তু তুমিও বা এত রাতে আমায় ফোন করতে গেলে কেন? ভয় হচ্ছে হিয়া। কিসের ভয়? আমি অর্পাকে ভালো রাখতে পারবো তো? এটা তুমি আমাকে বলছো অনিকদা? তোমার নিজের উপর বিশ্বাস নেই? এতগুলো বছর কি ভালোবাসলে তাহলে ওকে? তোর ঋণ কখনো ভুলতে পারবো না রে। তুই সত্যি আলাদা। উজান খুব ভাগ্য করে তোর মতো একটা মেয়েকে পেয়েছে রে। তুমি না এবার কেস খাইয়ে দিবে অনিকদা। এই রাতে এসব না বলে হতো না। জানি না, যদি কখনো আর সুযোগ না হয় তখন। এত ভয় কেন পাচ্ছ? আমি আছি তো নাকি? এমন সময় উজান ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়ালটা মেলতে ব্যালকনিতে এলেই হিয়াকে ফোনে কথা বলতে দেখে সপাটে হিয়ার ফোনটা পেছন থেকে কেটে নেয়। উজান? উজান নামটা চেক করে। আবির। উজান আমি। হিয়া আর কিছু বলতে যাবে তার আগেই উজান হিয়ার গালে সপাটে একটা চর বসিয়ে দেয়। রাস্কেল, তোর সাহস হয় কি করে? এত রাতে তুই হিয়াকে? আজ আমি কিছু বলছি না, কিন্তু কাল তোকে ছাড়বো না আবির। আমি দুদিন থেকে যা সহ্য করার আমি করেছি, কিন্তু কাল তুই জানিস না তোর কপালে কি আছে। নিজের যদি ভালো চাস তো আজ রাতেই এই শহর ছেড়ে পালিয়ে যা। অনেক কী করবে বুঝতে না পেরে ফোনটা কেটে দেয়। অনেক ফোনটা কেটে দিলেই উজান ফোনটা ঠাস করে নিচে ছুঁড়ে ফেলে দেয়। উজান হিয়াকে ব্যালকনির গ্রিলে চেপে ধরে। কেন মিথ্যা বলে আমাকে আনলে? আবিরকে ছাড়া যখন একটা মুহূর্ত কাটাতে পারছো না তখন কেন এত নাটক করলে সবার সামনে? আমি কোনো নাটক করছি না উজান, আমার সত্যি ভয় হচ্ছিল খুব তোমায় নিয়ে। এত মিথ্যা হিয়া, এত কেন? কেন কি করেছিলাম আমি? এত টান আবিরের প্রতি? আমি ওয়াশরুম গেলাম আর তুমি ফোন নিয়ে? ছি হিয়া, ছি। উজান হিয়ার সাথে কি করবে না করবে বুঝতে পারে না। হিয়াকে মারবে না আদর করবে, না হিয়ার কান্না থামাবে, না হিয়াকে রাগ করবে। আমার হাতে ভীষণ লাগছে উজান, ছাড়ো না। আমার কি মনে হচ্ছে জানো তোমাকে? আমি আবিরের অনেক টাকা আছে না, খুব বড়লোক ওরা, তাই এখন আমাকে ছেড়ে ওর কাছে গিয়ে। উজান না, কিসব বলছো তুমি? বলো তো, আমার খুব কষ্ট হচ্ছে উজান। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি হয়তো পারলাম না তোমাকে আটকে রাখতে। এমনটা নয়, আমি তো তোমারই উজান। আবার মিথ্যে? লজ্জা হওয়া উচিত তোমার হিয়া, লজ্জা। উজান হিয়াকে ছেড়ে আবার সিগারেট ধরালে হিয়া বারণ করে, কিন্তু উজান হিয়ার বারণ শোনে না। হিয়া লাগবে, ছাড়ো বলছি। না উজান, আর না, ঘুমোবো। তুমি এখন চলো, চলো বলছি। ডোন্ট টাচ মি, জাস্ট স্টে অ্যাওয়ে অফ মি। হিয়ার এবার রাগ উঠে যায়। 100 বার আমি তোমার কাছে আসব। তখন থেকে নিজের মতো আমায় ভুল বুঝে যাচ্ছ। আমি তো বলছি কাল সব বলবো।
তোমাকে আমি? আমি এক্ষুনি শুনতে চাই। আমি বলবো না এখন। আমি এক্ষুনি শুনবো। কাল ডিভোর্স দিবে না আমায়? শুনে কি করবে? তুমি বুঝি সকালের অপেক্ষায় আছো? হ্যাঁ আছি। শুভ, চলো। আমাকে রাগ দেখাচ্ছ তুমি? তুমি অহেতুক কথা বাড়াচ্ছ। আমি অহেতুক কথা বলছি? কি করছিলে আবিরের সাথে এক রুমে তুমি? বলো কি করছিলে? এক রুমে ছিলাম বলেই তুমি ধরে নিলে আমি আর আবিরদা? ছি, এই বিশ্বাস করো তুমি আমায়? বিশ্বাস করি বলেই এখনো নিজেকে সংযত রেখেছি, না হলে তোমার ধারণাও নেই এই উজান একবার রেগে গেলে কি হয়। বেশ, যা করার করো। তুমি শুবে না তো? ঠিক আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট গেল তাহলে। হিয়া উজানকে কপট রাগ দেখিয়ে রুমে ঢোকে। এরপর কি মনে করে কাবার থেকে উজানের খুব প্রিয় রাতে পরা নাইট ড্রেসটা পরে নেয়। উজান ইউকেতে থাকতে খুব শখ করে হিয়ার জন্য ওটা কিনেছিল, কিন্তু হিয়া একদিনও ওটা পরেনি। হিয়ার কাছে ওটা একটা অসভ্য জামা, তাই উজান হাজার রিকোয়েস্ট করলেও হিয়া আজ পর্যন্ত ওটা ছুঁয়েও দেখেনি। কিন্তু আজ বরের মান ভাঙাতে টুক করে ওটা পরে নেয়। উজান তখন ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে রাগে গাল মুখ ফুলিয়ে সিগারেট টানছিল। আর কি করে কাল আবিরকে শায়েস্তা করা যায়, অভিকের সাথে ফোনে তারই ফোন দেওয়ার ছিল। হিয়া ওই কালো রঙের অসভ্য চিকন ফিতে দেওয়া হাঁটু অব্দি উঠে আসা জামাটা পরে ব্যালকনির গেটে দাঁড়িয়ে খুক খুক করে কাশি দিলেই উজান পেছন ফিরে হিয়ার দিকে অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। উজান ফোন রেখে পেছনে ফেরে। সুন্দর লাগছে না আমায়? দেখো না উজান। উজান কিছুক্ষণ তাকিয়ে থাকে, হুঁশ ফিরলে হিয়ার উপর তেড়ে আসে। আমি কোনো ইয়ার্কি করছি বলে মনে হচ্ছে তোমার? তা কেন মনে হতে যাবে? দেখো কি সুন্দর মানিয়েছে আমায়। খুব ডানা গজিয়েছে না তোমার? হিয়া চুলগুলো খোপা করতে করতে। দেখো তো চেইনটা ঠিক মতো লেগেছে কিনা। আর তুমি কি এভাবে খালি গায়ে এভাবে কেন দাঁড়িয়ে আছো? টি শার্টটা বের করে দেবো তোমায়? বুকের লোমগুলো কি বড় হয়েছে? ইস। উজান হিয়াকে আরও ঠেসে ধরে। কি ভেবেছো এসব করলে, এসব শুনলে আমি গলে যাব? আর লাগছে। জাস্ট সকালটা হতে দাও, হয় আমি না হয় আবির, যে কোনো একজনকে বেছে নিতে হবে তোমায়। আমি তাকে বেঁচে নিলে খুন করে ফেলবো তোমাকে। আদর করবে না আজ আমায়? দেখো অশুভ জামাটা পরেছে আজ। আমি না সত্যি স্পিচলেস হিয়া। মানে আমি রেগে আছি, কিন্তু তোমার মনে একটুকু কোনো ভয় নেই? না নেই। আমি গেলাম শুতে, তুমি রাগ নিয়েই থাকো। সহ্য। হিয়ার এইরকম ছেলে মানুষই দেখে উজান ভিতরে ভিতরে রাগে আরও ফুঁসতে থাকে। হিয়া উল্টো রাগ দেখিয়ে রুমে গিয়ে শুয়ে পড়লেই উজান ওর হাতের সিগারেটটা শেষ করে ব্যালকনির গেটটা এমনভাবে ধাম করে লাগিয়ে রুমে ঢোকে যে ব্যালকনির সাথে লাগা জানালার থাইটা থরথর করে কাঁপতে থাকে। হ্যাঁ ভাঙো ভাঙো না। কাল তো ঘরের সব জিনিস ভাঙলে, এখন দরজা জানালা এইসব কেন বাকি রেখেছো? ওগুলোও ভাঙো। হিয়ার কথায় উজান আরও খেপে যায়। এবার উজান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা গিয়ে হিয়ার পেটের উপর উঠে বসে হিয়ার হাত দুটো মুঠ করে চেপে ধরে। আ কোথা থেকে এত সাহস পেয়েছো? আবিরের কাছ থেকে? বারবার এক কথা, আবির আবির আবির। তুমি আবিরের সাথে রং তামাশা করলে দোষ নেই, আমি বললেই দোষ? কটা বাজে? 4টে। আমি ঘুমোবো, কাল কলেজ আছে আমার। সরো তো। আমি তোমাকে ঘুমোতে দিব না। কি করবে? ঝগড়া করবে তাহলে? আমি না সত্যি হিয়া, আজকে যত তোমাকে দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি এরকম করলে আমি সত্যি এবার পাগল হয়ে যাব। ওঠো তো। তুমি কি মনে করো তোমার ভার নেই? আমার পেটের নাড়ি ভরে সব এবার বেরিয়ে আসবে তারপর। তুমি একটা বলো কি? কি পাচ্ছ আমাকে এত কষ্ট দিয়ে তুমি? তুমি দিচ্ছ না কষ্ট? আমি দিচ্ছি। তা নয়তো কি? আদর করো তাহলে। করব না। তাহলে নামো আমার উপর থেকে। নামবো না। যত শেভ করে আসো তো, পুরো ক্লিন শেভ। খুব ভালো লাগে তোমার এই দাড়িগুলো। কেন আবিরের দাড়ি লাগে না? ওগুলো আরাম লাগে। তুমি না, তোমার এসব বাজে কথা তোমার কাছেই রাখো। ফার্দার আমাকে এসব বলতে আসবে না আর। হাজারবার বলবো। তুমি আমাকে কাল ডিভোর্স দিবা। তোমার সব এসব নোংরা কথা আমি হিয়া শুনতে পারবো না। নিজে নোংরা কাজ করলে দোষ নেই, আমি নোংরা কথা বললে দোষ? নোংরা মেয়ে তুমি একটা। এর চাইতে নীলিমা অনেক ভালো, অন্তত ও আমার সব কথা শুনতো। উজান রাগে মুখ ফসকে কথাটা বলে ফেলে, আর এই একটা কথাটাই গিয়ে বেঁধে হিয়ার মনে। হিয়া বিছানা থেকে উঠতে ধরলে উজান হিয়ার এক হাত পেছন থেকে মোচকে ধরে। কোথায় যাচ্ছ? আমার কথা এখনো শেষ হয়নি। তাই শেষ কেন হবে?
আমাকে কেন বিয়ে করেছিলে তাহলে? নীলিমাদিকেই বিয়ে করলে পারতে। বিয়ে তো করতে চাইনি, বাধ্য হয়ে করেছিলাম। হিয়ার দু চোখ জুড়ে এবার নিমেষেই জল চলে আসে। হিয়ার কথা, হিয়া উজানকে সব আঘাত দেবে, উজানকে তা সহ্য করতে হবে, কিন্তু ওর বড় ওকে কিছু বলতে পারবে না। কেন উজান ওকে নীলিমার কথা বলল, আর কেনই বা বলল উজান ওকে বাধ্য হয়ে বিয়ে করেছিল সেদিন? ওটা ছাড়ো, আমি সত্যি কাল তোমার ডিভোর্স দিব। এভাবে সম্পর্ক হয় না। বিশ্বাস নেই, ভরসা নেই, এভাবে কোনো সম্পর্ক টেকে না। উজান হিয়াকে সামনে ঘুরিয়ে চেপে ধরে। কাঁদছো কেন? এই চুপ হিয়া। আমি কিছু করেছি নিশ্চয়ই, তার পেছনে কোনো কারণ আছে, কিন্তু না, তুমি তো তা শুনবে না। যা সবাই বলবে তাই করবে। হিয়া তো খারাপ না, হিয়া তো নোংরা। এই আমি কাঁদতে বলছি তোমাকে? নাটক করছো এখন? নাটক না? হ্যাঁ নাটক তো। কাল থেকে আর সহ্য করতে হবে না নাটক। কি দরকার? তখন কি বলে জানো, আবিরদার অনেক কিছু আছে, তাই আমি এখন আবিরদার কাছে। তাহলে তো একদিক দিয়ে নীলিমাদি তোমার জন্য বেস্ট, কি বলো? আমার তো কিচ্ছু নেই, আমরা তো দাদুর আশ্রিতা ছিলাম। নীলিমাদির সব আছে। তুমি এক কাজ করো, আমাকে কাল ডিভোর্স দিয়ে নীলিমাদিকে বিয়ে করে নাও। কেন শুধু শুধু একটা আশ্রিতা মেয়ের জন্য নিজের লাইফটাকে নষ্ট করবে বলো তো? হিয়া, আমি কোনোদিন সে কথা বলেছি তোমায়? কিসের জন্য তুমি এসব কথা এত বছর পর তুলছো? হিয়া কাঁদতে কাঁদতে ডুকরে ওঠে, হেসকি তুলে থেকে থেকে। সেদিন তো দয়া করেছিলে না আমার উপর? তুমি দয়া করে তো বিয়ে করেছিলে, ভিক্ষা দিয়েছিলে আমার পিসিকে, তাই না? জাস্ট শাট আপ হিয়া। আমি আমি তো তখন ছোট ছিলাম, বলো। তখন তো বুঝিনি আমি ওসব বিয়ে কি, ওটাই তো বুঝতাম না ঠিক করে। বড়টা যখন পালিয়ে গেল দেখলাম পিসি কাঁদছে। সবাই বলছে মেয়েটা অপয়া। উম, মেয়েটার মেয়েটার ছোট থেকে দোষ আছে, তাই মা নাকি আমাকে জন্ম দেবার সময় আমার জন্য আকাশের ওই তারা হয়ে গেছে। আমি সত্যি তখন বুঝিনি, বিশ্বাস করো। বুঝলে কি তোমার জীবনটা নষ্ট করতাম আমি, বলো? করতাম না তো। উজান হিয়ার নাকের জল চোখের জল সব মুছে দিতে দিতে। তুমি কোথা থেকে কোথায় কথা নিয়ে যাচ্ছ হিয়া? আমি একবারও ওসব বলেছি তোমাকে? যেন আমি না কখনো মাকে দেখিনি। পিসের কাছে মার একটা ছবি ছিল, ওটা আমি আমার বইয়ের মাঝে লুকিয়ে রাখি। মাকে মনে পড়লে বইটা খুলে টুক করে দেখিনি। মায়ের ছবির সাথে তোমার একটা ছবি রেখেছি এক করে। তুমি যখন ইউকেতে ছিলে তখন মায়ের ছবির সাথে চুপি চুপি কথা বলার সময় তোমার ছবির সাথে অনেক কথা বলতাম। চুপ আর না হিয়া, প্লিজ এভাবে আর কাঁদবে না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি জানো না আমি তোমার কান্না সহ্য করতে পারি না। যেন বাবা আমাকে কখনো মেনে নেয়নি। বলতো আমার জন্য নাকি উনি তার সব হারিয়েছে। কখনো বাবার ভালোবাসা বুঝিনি আমি। এখানে এসে তোমার মা আর বাবা আমাকে কোনো কমতি হতে দেয়নি। আমি তো ভাবিনি আমার মতো মেয়ের কপালে কখনো এইসব জুটবে, কেউ হিয়াকে এত ভালোবাসবে। কিন্তু আমি হয়তো সত্যি এই ভালোবাসা পাওয়ার যোগ্য না। কেন কাঁদছো এমন করে হিয়া? চুপ করো না পাখি, পিচ্চি বাচ্চা আমার, একটু শান্ত হও। না, আমি আর কারো পিচ্চি বাচ্চা না। আমি তো নোংরা, টিউশনের নাম করে খারাপ কাজ করে বেরোই তো আমি, তাই না? আমি তো একবারও বলিনি হিয়া। তুমি আমার একটা কথার কি থেকে কি মানে বের করছো? যারা আমি না সম্পর্ক বলে সেটাকে মন থেকে পূরণ করতে চেষ্টা করি, সেটা অর্পার সাথে হোক, দীপার সাথে হোক, মার সাথে হোক, ঠাম্মার সাথে হোক। আমি চাই আমার প্রিয় মানুষগুলো ভালো থাকুক, তাদের যেন কোনো কষ্ট না হয় কখনো। আমি জানি তো, আমি না চিনলে কে চিনবে হ্যাঁ তোমাকে? তুমি তো চিনতে পারোনি উজান। তুমি ভেবো না, আমি কাল নিজে নীলিমাদির সাথে কথা বলে নিব। আর কি দরকার বলো তো কোর্টে যাবার? নীলিমাদির কাছে তো আমাদের ডিভোর্স পেপার করাই আছে। আমরা শুধু ওটাতে সাইন করে দিব, তাহলেই তো আর দেরিও হবে না তোমার। তুমি মুক্ত হয়ে যাবে। হিয়ার আমার খাঁচা থেকে খুব জলদি মুক্তি পাবে তুমি। তারপর ডিভোর্স দিয়ে কি হবে? আমি নীলিমাকে বিয়ে করে নেব আর তুমি তুমি কি করবে? কেন আবার? আবিরদা আছে না, আবিরদার কাছে চলে যাব। আর তোমার কথা মতে তো আমি নোংরামি। আমি যদি কোনো বাজারে গিয়েও থাকি, আমার থাকার তো অভাব হবে না, বলো? যে কেউ আমায় নিবে কিনে। হিয়ার মুখে এমন কথা শোনার পর উজান সপাটে আবার একটা চর বসিয়ে দেয় হিয়ার গালে। তুমি একটা ইডিয়ট, অনেক সহ্য করছি তখন থেকে। তোমার প্রত্যেকটা কথা আমার। এক হাতে হিয়ার কোমর ধরে হিয়াকে চেপে ধরে, আর এক হাতে নিজের বুকের দিকে দেখিয়ে দিয়ে। মনের কোন জায়গাটায় গিয়ে আঘাত লাগছে কোনো ধারণা আছে তোমার? ধ্যাৎ, বোকা ছেলে। আমি তো নোংরা না। আবিরদার সাথে এক রুমে কি কি থেকে কি করেছি? কেন একটা নোংরা মেয়ের জন্য তুমি তোমার মনে আঘাত পাচ্ছ বলো তো? হিয়া, যাবো চলে যাব, অনেক দূর চলে যাব। তুমি আমার ছায়াটুকুও খুঁজে পাবে না তখন।
তোমার মনে হয় আমি পারবো এই পিচ্চিটাকে ছাড়া থাকতে? বাঁচতে পারবো তোমাকে ছাড়া? হিয়া একটু আগে উজানকে ব্যঙ্গ করতে যে হাসিটা দিল, মুহূর্তেই তা আবার কান্নায় পাল্টে গেল। কেন, নীলিমাদি তো আছে। তুমি খুব খারাপ হিয়া, খুব। খুব না? আর এক ফোঁটা যদি জল বেরিয়েছে না তোমার চোখ থেকে, তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। হিয়া উজানের চোখে মুখে হাত বুলিয়ে দিয়ে আজ একটু মন ভরে আদর করবে উজান? হিয়ার এই রকম কান্নামাখা আবদারের কথা শুনে উজান এবার নিজেই কেঁদে ফেলে। কেন এভাবে বলছো তুমি? তুমি তো আমার সব না বলো। তোমাকে আদর করব না, তাহলে কাকে আদর করব? না, আমার মতো নোংরা মেয়েকে যদি আদর করতে তোমার বাধে তাহলে? হিয়া প্লিজ। হিয়া উজানের ঠোঁটে হাত বুলিয়ে আজ তোমার এই ঠোঁটগুলো দিয়ে আমায় একটু স্পর্শ করবে খুব যত্ন করে? কাল তো আমি চলে যাব না? উজান হিয়াকে বুকে লেপ্টে নিয়ে কোথাও যাবো না তুমি। এক পা বাড়ি থেকে বের হলে তোমার পা আমি টুকরো টুকরো করে দেব। আমি না বের হলে এই রুমে নীলিমাদি কি করে ঢুকবে? কাউকে ঢুকতে হবে না। হবে, ঢুকতে তো হবে। তুমি ঘুমাবা না। না। আমি রাগ হব কিন্তু এবার। আর কিছুক্ষণই তো আছি আমি, যত পারো রাগ দেখিয়ে নাও। আদর নিবা না? না। কিন্তু আমার যে খুব আদর করতে ইচ্ছে করছে। না, আর কারো আদর নিব না। কাল নীলিমাদি এলে ওকে বেশি করে করো। বেয়াদব মেয়ে। না, নোংরা মেয়ে। হিয়া। কিছুক্ষণ বাদে উজান একটা দীর্ঘশ্বাস নিয়ে হিয়ার জামাটা কোমর অবধি খুলে দিয়ে হিয়াকে শুইয়ে দেয়। হিয়া একটু সংকোচে পাশে থাকা কাঁথাটা ওর বুক পর্যন্ত গায়ে মেলে ধরে। উজানের গলা শুকিয়ে গেলেই উজান ওর পাশে থাকা জগটা থেকে এক গ্লাস জল খেয়ে হিয়ার কাঁথাটা তুলে হিয়ার পাশে গিয়ে কাঁথার নিচে শুয়ে আলতো করে হিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কতদিন থেকে আদর করো না আমায়, সে খেয়াল রাখো? কি দরকার আর ওসব খেয়াল রাখার? কাল তো চলেই যাচ্ছি। আজ এত আদর দিব তোমায়, কাল আমাকে ছেড়ে যেতেই পারবে না। যেতে তো হবেই আমায় উজান। হিয়া আশ্রিত থাকতে পারে, কিন্তু হিয়া ভিখারি না, কারো দয়া হিয়া নেয় না। আমি যদি তোমাকে খুন করতে পারতাম হিয়া, তোমার এই কথাগুলো আমি ডিজার্ভ করি না হিয়া। আমি কোনোদিন এই বিষয়ে একটা ট্রু শব্দ পর্যন্ত করিনি বাড়িতে। আজ তুমি নিজে থেকে এই কথাগুলো তুলে আমাকে ছোট করছো। কোনোদিন করনি, আজ তো করলে। আমার কথার মানে ওটা ছিল না হিয়া। যেই মানে থাকুক, তোমার মুখ দিয়ে তো বেরিয়েছে, তাই না? কি যেন বললে বাধ্য হয়ে? ওই একটা কথা নিয়ে ধরে থাকবে তো? ওটা তোমার কাছে একটা কথা, আমার কাছে ওটা অনেক কিছু। তুমি ঘুমাও তো, বিরক্ত লাগছে তোমার এই কথাগুলো শুনতে। শুনতে হবে না, কেন শুনছো? হিয়া চোখের জল মুছে পেছনে ফিরলেই উজান হিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে হিয়ার খোলা পিঠে ওর মুখ গুজে দেয়। যেটা আমি সহ্য করতে পারি না তুমি ওটাই বেশি করে করো। কাঁদছো না, বেশি করে কাঁদো। তুমি কাঁদলে আমার মনে যে কি কষ্ট হয় সেটা তোমাকে বুঝতে হবে না কখনো। তুমি ঘুমো, আমার আর কথা বলতে ভালো লাগছে না। হিয়া ওর গা থেকে উজানের হাতটা ছাড়িয়ে উজানের পায়ের কাছে ওর বালিশটা চটকে দিয়ে উল্টো হয়ে শোয়। ডিসগাস্টিং। উজান উঠে হিয়ার পাশে গিয়ে নিচে আবার হিয়াকে ধরে উল্টো হয়ে শোয়। এত কাঁদতে পারো তুমি? হ্যাঁ, এত জল চোখে তোমার? শেষ হয় না এগুলো? কেন আমার পিছন পিছন আসছো তুমি? হিয়া এবার উঠে বসলেই উজান আরও রেগে যায়। কি হচ্ছেটা কি হিয়া? ছাড়ো আমাকে, আমি সোফায় যাব। নামো, শুধু বিছানা থেকে তুমি। সোফায় গিয়ে টুকরা টুকরা করে ফেলবো। কেন করছো এমন তুমি? আমাকে একা থাকতে দাও না। উজান এবার হিয়াকে ওর বুকের সবটা দিয়ে লেপ্টে ধরে ধাম করে বালিশে শুয়ে পড়ে। এখন উঠো তো দেখি, কত শক্তি গায়ে তোমার। নেই শক্তি আমার, তোমার সাথে লড়বার শক্তি নেই আমার। তাহলে হয় ঘুমাও, না হলে আমি উঠে আদর করতে শুরু করলে সকাল করে দেব, তখন আর ঘুমাতে পারবে না বলে রাখলাম। আমি আদর করতে করতে সকাল করতে পারি, কিন্তু আমি আর তোমায় আদর করব না। কাল নীলিমা দিয়ে আসবে না, তখন বাকিটা। উজান হিয়ার মুখটা চেপে ধরে। হিয়া, এবার কিন্তু আমি। হিয়া উজানের হাতটা ছাড়িয়ে দিয়ে মারবে আমায়, বকবে? দেখবা কি করব, দেখাচ্ছি। না উজান, এটাই লাস্ট। কাল আমি সত্যি বাতাসিয়া চলে যাব। আবার শুরু করলে? শেষ করতে হবে যে। হিয়া। কি আর বলে লাভ নেই। বেশ, কাল আমিও যাব তোমার সাথে বাতাসিয়াতে। না। আমি যাব, তোমার কি? ডক্টর উজান চ্যাটার্জি যাবে একজন আশ্রিতার বাড়িতে? বাহ বাহ। হিয়া জাস্ট। রাগ হচ্ছে, তোমার কথাটা আমার বুকের কোন জায়গায় গিয়ে বিঁধেছে সেটা শুধু আমি জানি। উজান আর কথা না বাড়িয়ে হিয়ার চোখের জলগুলো
খুব যত্ন করে শুষে নেয়। তারপর দুজনে কপট রাগ দেখাতে দেখাতে হারিয়ে যায় ওদের ভালোবাসার রাজ্যে। পরের দিন হিয়া ঘুম থেকে উঠে নাস্তা না করে শুধু হাত মুখটা কোনো রকমে ধুয়ে ওর জামাকাপড়গুলো একটা ব্যাগে ভরতে শুরু করে। উজান তখনও ঘুমে।